আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দুপুরের আইটেম হচ্ছে সবুজ শাক আর সবজি দিয়ে মাছ। তো চলুন তাহলে শুরু করা যাক। আম্মু কীভাবে রান্না করতেছে, সাথেই থাকুন। শাকের মধ্যে আপনাদের কোন শাকটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সবুজ শাকটা বেশি পছন্দ। তো আমার আম্মু অনেক সুন্দর করে শাকটা রান্না করে। আমি সবার শাক খেতে পারি না। তো এই যে দেখুন, আম্মু শাকটা ভাপায় নিতেছে, তারপরে আর কি শাকটা রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিবে। তো শাকটা ভাপাতে ভাপাতে আম্মু আরেকটা চুলায় হচ্ছে মাছগুলো ভেজে নিবে, কারণ সময় অনেক হয়ে গেছে। তো এখানে শাকটা হতে থাক, এখন আম্মু মাছটা ভেজে নিবে তেলে। এখানে আমরা মাঝারি সাইজের যে রুই মাছটা আছে এটা নিয়েছি, কারণ এটার স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে শাকটা অলরেডি ভাপানো হয়ে গিয়েছে, পানিটা আরেকটু শুকাবে, শুকানোর পরে এটা হচ্ছে ঝাঁপিতে ঢেলে রাখা হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এটাকে তেলে দেওয়া হবে। আমরা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছে শাকটা হচ্ছে তেলে দেওয়ার জন্য। তো এখানে যে পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছে, এটা হচ্ছে লাল লাল হয়ে যাবে, দেন এটা তেলে দিবে শাক। তো এই তো অলরেডি শাকটা হচ্ছে তেলে দিয়ে দিয়েছে, এটা কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর নেমে ফেলবে। এই শাকটা আমার অনেক পছন্দ। আমি হচ্ছে অন্য কোনো শাক খাই না, আমি শুধু এই সবুজ এই শাকটা খাই, আর পালং শাকটা আমার অনেক পছন্দ। তো এটা আসলে গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। আমাদের মাছ ভাজাও প্রায় হয়ে গিয়েছে, এখন মাছগুলো উঠায় নিয়ে দেন হচ্ছে সবজিটা রান্না করার পালা। তো এখানে হচ্ছে আমি তেলে নিচ্ছে কড়াইয়ে সবজিগুলো ধুয়ে ভিজে রেখেছিল, এখন এগুলো তেলে দিবে। তেলে দিয়ে মশলা সব আম্মু যা যা মশলা দেয় এগুলো দিবে, দিয়ে কষাই নেবে। কষাই নেওয়ার পরে পানি দিয়ে দিবে। আপনারা দেখতে থাকুন। আপনারা সবাই নর্মালি এই রান্নাগুলো করে থাকেন আমি জানি, বাট আপনাদের সাথে শেয়ার করলাম আমরা। এখন আম্মু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। এখানে কাঁচামরিচ বাটা আছে, জিরা বাটা আদা বাটা, মানে যা যা লাগে আর কি দেওয়ার জন্য সব দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে কষাই নেবে। আপনাদের কার কার এরকম সবজি দিয়ে মাছ খেতে পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো অনেক পছন্দ। আর আমার মাংস এসবের থেকে আমার কাছে মাছটাই অনেক বেশি ভালো লাগে। আর আমার ডিম অনেক পছন্দ। তো আমার আসলে বেগুনটা অনেক পছন্দ, আলু বেগুন দিয়ে আমার মাছ অনেক ভালো লাগে। এটা শীতকালে খেতে আরও বেশি মজা লাগে। আমি গরমের দিনেও খাই আর কি। এখানে আমার মা হচ্ছে টমেটো ধনিয়া পাতা সব কিছু দিয়ে মাছটা এত সুন্দর করে রান্না করে, এটা ভাত দিয়ে খেলে এটার টেস্ট অনেক বেড়ে যায়। এই তো এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে উঠায় এটা একটু ভুনা করার পরে পানি দিয়ে দিবে। এখন পানি দেওয়ার পরে একটু যখন গরম হয়ে যাবে, মানে বলক আসবে, তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিবে। আমরা দুজন মানুষ, তো তাই আমাদের এই এতটুকুই আমাদের দুপুর আর রাতে আমরা খাবো। খেয়ে দিন পরের দিনের জন্য আবার আলাদা। আমরা হচ্ছে বাসি খেতে পারি না, বাসি আমার অনেক পছন্দ না। আমি যা খাবো টাটকা টাটকা রান্না করেই খাবো। এই যে আম্মু টমেটো ধনিয়া পাতা দিয়ে দিতেছে। এখন এটা ভালোভাবে জাল হবে, দেন নামায় ফেলবে। সো এই তো আমাদের রান্না অলরেডি হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন কোনো আইটেম চাইলে সেটাও জানাবেন। আমরা জাস্ট আসলে এমনি রান্না বান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি মামের। আর আমি আসলে অনেক অলস, আমার ভয়েস দিতে ইচ্ছা করে না একদমই, আর আমার ভিডিও এডিট করতেও মোটেও ভালো লাগে না।
আমার আম্মুর আসলে অনেক ইচ্ছা একটা আম্মুর পেজ থাকবে, চ্যানেল থাকবে, যে আম্মু কী কী রান্না করতেছে এগুলো আর কি আম্মু শেয়ার করবে। আসলে আম্মু তো পারে না একা একা, এই জন্যই আমি আর কি আম্মুকে হেল্প করতেছি। তো এই যে আমাদের রান্নার ফাইনাল লুক, আমাদের রান্না কমপ্লিট, শাক ভাজি আর মাছের ঝোল। এখন আমরা ভাত দিয়ে এটা খাবো, আম্মু আমাকে উঠাই দিতেছে। তো আসলে রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার আম্মু যেটাই রান্না করে এটা সব সময় ভালো লাগে। এই যে আমি এখন মাছ দিয়ে খাচ্ছি, রান্নাটা অনেক মজা হয়েছে। সো কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশেই থাকুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।